হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে হলিউডে রিসেন্টলি রিলিজ হওয়া একটি সিনেমা ফিউরিওসা, ম্যাড ম্যাক্স সাগা। যেটা ম্যাড ম্যাক্সের পিকুয়াল, ঠিক আছে। ম্যাড ম্যাক্সের একটা ক্যারেক্টার ছিল, মানে যেটা চার্লাইজ থেরন প্লে করেছিল, যেটা নাম হচ্ছে ফিউরিওসা। তো তারই স্পিন অফ, তারই ক্যারেক্টারের ওপর এই সিনেমাটি। এটা হচ্ছে ম্যাড ম্যাক্সের আগের প্রিকুয়াল, মানে ওই যে ম্যাড ম্যাক্সে সে যখন ছিল, মানে ম্যাড ম্যাক্স সিনেমাটায় ওই যে এটাকে দেখিয়েছিল জায়গাটা, সেই জায়গায় সে কী করে এলো, সে কীভাবে কী করলো, তো সেইটারই পুরো স্টোরি দেখাচ্ছে এই সিনেমাটি। এবং এতে ভিলেনের চরিত্রে, এই ফিউরিয়াসের সিনেমায় ভিলেনের চরিত্রে আমরা ক্রিস হেমসওয়ার্থকে দেখতে পেতে চলেছি, যাকে আপনারা থর নামে চেনেন। তো কেমন লাগলো সিনেমাটি দেখলাম, সেটা নিয়ে কথা বলবো। চলো ভিডিওটা শুরু করা যাক। সবথেকে প্রথম এই সিনেমাটিকে ডিরেক্ট করেছে জর্জ মিলার। মানে জর্জ মিলারই হচ্ছে ম্যাড ম্যাক্স একদম 90s-80 থেকে, ঠিক আছে, মানে 1980s থেকে এই সিনেমাটি মানে সে চালু করেছে। তার তখনের একটা ম্যাড ম্যাক্স ছিল আলাদা রকম, তারপর 2000-এর পরও সে করেছে, ঠিক আছে, তারপরে এখন এটা করছে। তো জর্জ মিলার এমন একটা ডিরেক্টর যাকে হয়তো সবাই খুব মানে হেভিভাবে চেনে না, ঠিক আছে, মানে যারা হলিউডের লোক তারা তো চেনে, এমনি যারা ইন্ডিয়ান বলতে পারেন তারা কিন্তু অতটা খুব একটা মানে ভালোভাবে চেনে না। তো ম্যাড ম্যাক্স থেকেই তার পরিচয়টা বেশি হয়। তো এইখানে সে এই সিনেমাটিকে নিজেই ডিরেক্ট করেছে। তো তার ডিরেকশন কেমন হলো? তো এই সিনেমাতে যে মেন প্লটটা হচ্ছে, এই সিনেমার স্টোরিটা সেরকম কিন্তু কিছু নেই। স্টোরিটা একদম মানে নর্মাল রিভেঞ্জ ড্রামা ফিল্ম এটা, ঠিক আছে। স্টোরিটা একদমই মানে মাঙ্কি ম্যান যদি যারা দেখে থাকেন কিছুদিন আগে, ঠিক আছে, তো সেরকমই একটা সিনেমা এখানে। মানে সেরকম স্টোরিটা সেরকমই, যে একটা বাচ্চা মেয়েকে কিডন্যাপ করে নেওয়া হচ্ছে, তার মা তাকে বাঁচাতে আসছে, সে পারছে না, তার মাকে মেরে দিচ্ছে। ক্রিস হেমসওয়ার্থের ক্যারেক্টারটা সে এখানে অ্যান্টাগনিস্ট। তো তারপরে সে ছোট থেকে বড় হবে, কি করে কি মানে রিভেঞ্জ নেবে, এই হচ্ছে গল্প। স্টোরিতে কিচ্ছু নতুনত্ব নেই। এখানে মেন ডিরেক্টর জর্জ মিলার যেটা করে দেখিয়েছে সেটা হচ্ছে এই সিনেমাটি একটা বিগ স্ক্রিন এক্সপিরিয়েন্স দেয়, ঠিক আছে, যেটা মানে বড় স্ক্রিনে যখনই দেখা হবে এবং প্যাকড অডিয়েন্সের সাথে, তখন এই সিনেমাটার মানে কিছু কিছু সিন আছে যেগুলো মানে একদম দেখার মজাটা পুরো অন্য লেভেলে করে দেবে। এই সিনেমাটি ফোনে দেখে, যদি আপনার বাড়িতে এলইডি টিভি থাকে, পরে হয়তো ওটিটিতে আসলে সবার সাথে যদি বসে দেখা যায়, তখনই হয়তো সেই মজাটা পাবে। কারণ এই সিনেমাটি অ্যাকচুয়ালি ম্যাড ম্যাক্সে আমরা দেখেছিলাম, ঠিক আছে, সেখান থেকে একজন পালাচ্ছে, ঠিক আছে, সেখানে একটা মানে রেসিং বা চেস বলতে পারেন, চেস সিনেমা। কিন্তু এইখানে মানে এখানে গল্পটা অনেকভাবে করে, ঠিক আছে, সে রিভেঞ্জ নিতে চায়। এবার ক্রিস হেমসওয়ার্থ সে মানে একটা জায়গা দখল করতে চায়। এখানে কিছু মানে স্টোরিটা দেখানো হয়েছে সাম্রাজ্য, মানে ওর জায়গা দখল করবে এরকমই একটু অ্যাঙ্গেলের উপর দেখানো হয়েছে। শুধু যে মানে মেয়েটারই রিভেঞ্জ স্টোরি হিরোর সেরকম না, এখানে অন্য ভিলেনদের মধ্যেও কিছু দেখানো হয়েছে। তো এখানে যে গল্পটা অনেক দিকে ঘুরে, এবং গল্পটা যেভাবে ঘুরতে থাকে, এবং সেখানে ডিরেক্টর কি করেছে না, সেখানে অ্যাকশন সিকোয়েন্সগুলোকে যেভাবে রেখেছে, সেইগুলো হচ্ছে এই সিনেমার হাইলাইট। মানে এই সিনেমাটিতে ডিরেক্টর স্টোরির দিকে কোনো মানে সেরকম দেয়নি, জাস্ট দেখিয়েছে। ম্যাড ম্যাক্সে আমরা দেখেছিলাম যে ওই যে মানে যাচ্ছে, ঠিক আছে, তার মধ্যে যে ফাইট সিকোয়েন্স হচ্ছে, মানে ওই যে টম হার্ডি যখন মানে পালাবে ওইখান থেকে, তো সেই যে এটা দেখিয়েছে সেটা পুরো হতেই থাকে, মানে রাস্তা পর্যন্ত চলতে থাকে। কিন্তু এইখানে মানে সব কিছু দেখিয়েছে, যে মানে একটা, যে এখানে আমাদের ক্রিস হেমসওয়ার্থ যে অ্যান্টাগনিস্ট, সে মানে অপর যে ভিলেন আছে, ঠিক আছে, তার কাছে কী সব কেড়ে নিতে চায়। এবং ক্রিস হেমসওয়ার্থকে যেভাবে দেখিয়েছে এই সিনেমাটিতে, মানে সত্যি বলছি সেই ক্যারেক্টারটার জন্য মানে সিনেমা শেষ হয়ে গেলে সেই ক্যারেক্টারটা আমাদের মনে থাকবে। তাকে এমন একটা মানে ভাবে প্রেজেন্ট করেছে, সে খুবই মানে ব্রুটাল, ঠিক আছে, খুবই ডেঞ্জারাস, আবার অ্যাট দ্য সেম টাইম সে খুব ফানি, ঠিক আছে। তার কিছু ইন্টারনাল ইস্যু আছে, মানে তার কিছু পাস্ট আছে যেগুলো সে মানে তার জন্য সে কষ্ট পায়। তো তার ক্যারেক্টারটার সেটস অনেক দিক আছে। এবার সে যখন কিছু মানে ডেঞ্জারাস জিনিস করছে, সেটা কিন্তু তখন মানে ফানি ওয়েতে দেখাচ্ছে, কিন্তু আপনি সেই ব্রুটালিটিটা মানে বুঝতে পারবেন যে সে কতটা ব্রুটাল। এবার এখানে যে মেন ভিলেন মানে যাকে আমরা দেখেছিলাম ম্যাড ম্যাক্সে, যে একটা সাদা মুখোশ পরে থাকবে, তো তাকেও দেখানো হয়েছে, ঠিক আছে। তার মানে তার হয়ে মানে ফিউরিয়াসে তাদের কাছে থেকেই লড়বে এর সাথে। তো কীভাবে সে ফাইনালি এটা নেবে, সেটার জন্যই পুরো সিনেমাটি। তো অ্যাকশনটাকে যেভাবে দেখিয়েছে, ঠিক আছে, যেভাবে ডিজাইন করেছে প্রত্যেকটা সিন, ঠিক আছে, একটা পার্টিকুলার একটা লরির সিন আছে, ঠিক আছে, লরিটা যখন যাবে ওই সিনটাতে যেভাবে ডিজাইন করেছে, সেটা সত্যি বলছি দেখবার মতো। তবে হ্যাঁ, এখানে কিন্তু ম্যাড ম্যাক্সে যেরকম একটা হিরোইজম ভাব ছিল, মানে চার্লাইজ থেরনের, ঠিক আছে, এখানে কিন্তু অ্যানা টেলর জয়ের সেরকম মানে একদম যে একটা হেভি মানে হিরোইক ভাব সেরকম কিন্তু নেই। এখানে যেহেতু সে ছোট থেকে বড় হচ্ছে, তার স্টোরিটা দেখাচ্ছে, সে কীভাবে বদলা নেবে এটা দেখাচ্ছে, তাই জন্য সে হিরোইক ব্যাপারটা নেই। তার থেকে বেটার এখানে করেছে কি, যে সে একটা নর্মাল মেয়ে, সে কীভাবে এই মানুষটার থেকে বদলা নেবে সেটাই। এবং লাস্টে সে মানে চাইলেই নিতে পারে না, সে অনেক খাটতে হয় তাকে, এবং শেষ পর্যন্ত সে কী করে, সে ফাইনালি সেইটা নিতে পারে নাকি। তো সিনেমাটির এমন একটা সিনেমা যেটা মানে স্টোরি যদি কেউ আপনারা এক্সপেক্ট করে যান, সেখানে কিন্তু নিরাশ হবে।
কিন্তু যদি এটা প্যাকড অডিয়েন্সে বিগ স্ক্রিনে দেখে সেটার মজা আলাদা দেবে। কিছু কিছু শট আছে যেগুলো হেভি, মানে দেখার মতো সেগুলো, এবং পুরো মানে সিনেমার যে সেট আপটা সেটা একটা মানে অন্যই একটা ওয়ার্ল্ড। আপনারা জানেন যে ম্যাড ম্যাক্সের ওয়ার্ল্ডটা কীরকম। তো বিগ স্ক্রিন এক্সপিরিয়েন্স এবং প্যাকড অডিয়েন্সের সাথে সিনেমাটি ব্যাপক লাগবে। একা দেখলে হয়তো সিনেমাটি সেরকম মজা লাগবে না, ঠিক আছে, যেটা মানে একটা কী বলবো, একটা সিনেমা দেখলে বোঝা যায় যে একটা থিয়েটারে দেখলে কীরকম আর একটা সিঙ্গেল স্ক্রিনে মানে সিঙ্গেল ফোনে দেখলে কীরকম। একা দেখলে সেই মজাটা পাবেন না, কিন্তু আপনি প্যাকড অডিয়েন্সের সাথে দেখুন, সেটা আলাদা একটা মজা লাগবে। আমি প্যাকড অডিয়েন্সের সাথে দেখেছি, তো ব্যাপক একটা সিনেমা, ঠিক আছে। এবার এই সিনেমাতে যেটা আমার সব থেকে বেটার লেগেছে সেটা হচ্ছে অ্যাকশান এবং স্টোরিটা আমার একদম সেরকম কিছু লাগেনি। অ্যাকশানটা হেভি লেগেছে, এবং তার সাথে সাথে মানে কিছু কিছু মুভমেন্টস আছে যেগুলো ক্রিস হেমসওয়ার্থের ক্যারেক্টারটা ক্রিয়েট করে, সেগুলো দেখতে ভালো লাগে, ঠিক আছে। ভিলেনদের মধ্যে যে টাসেলটা সেটা দেখতে ভালো লাগে। ক্রিস হেমসওয়ার্থের ক্যারেক্টারটা সে যেরকম অ্যাক্টিভিটিস করে সে যেরকম, সেটা ভালো লাগে। মানে 2-3টে অ্যাকশন সিন আছে যেগুলো খুব বড় বড়, যেগুলো বেশ হেভি লাগে দেখতে। কিছু কিছু মানে এমন জিনিস, কিছু একটা লরি আছে যেটাকে যেভাবে ডিজাইন করেছে, ঠিক আছে, অনেক কিছু সিন আছে যেগুলো দেখতে বেশ মজা লাগে। এবং সিনেমাটি প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু খুবই এঙ্গেজিং একটা সিনেমা। এমন নয় যে সিনেমাটি প্লট থেকে সরে যায়, এরকম না। সিনেমাটি অ্যাকশনটা একদম হেভিভাবে ফোকাস করেছে, এবং প্রথম থেকে শেষ পর্যন্ত অ্যাকশনটাকে ভালোভাবে ফোকাস করেছে, এবং সেটার জন্য দেখতে আরও ভালো লাগে সিনেমাটি। আপনারা সকলেই দেখুন, দেখে অবশ্যই কমেন্ট করবেন যে আপনাদের কেমন লেগেছে। থিয়েটারে যান, তো এই সিনেমাটি থিয়েটার এক্সপিরিয়েন্সের জন্য ব্যাপক। তো জর্জ মিলারের এখন বয়স অনেক, তা সত্ত্বেও সে এরকম একটা সিনেমা ডিরেক্ট করেছে, সেটার জন্য আমি মানে খুবই মানে তাকে বলবো যে সে খুবই মানে ডেডিকেটেড একটা ফিল্ম মেকার। তো তাকে আমি এই সিনেমাটির জন্য মানে সে যদি খারাপও বানাতো সেখানেও মানে অতটা কাজ হতো না। তার 80 বছর বয়স, সেইখানে সে এরকম একটা সিনেমা পুরো করতে পেরেছে, এরকম ভিজুয়াল হেভি, এবং সিনেমাটি ভিজুয়ালি খুবই সুন্দর, মানে এত সুন্দর, মানে ভিজুয়াল দেখতে মানে বড় পর্দায় জাস্ট আলাদাই লাগবে। তো আমার ওভারঅল সিনেমাটি মানে ভালোই লেগেছে, ঠিক আছে, ব্যাপক লেগেছে বলতে পারি। তো আপনারা দেখুন, দেখে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দিন। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।